থাপড়ায় দাঁত ফলাই দিবি তোর। তরুণের লগে তোর মিশতে মানা করছি, কথা কইতে মানা করছি। তুই হের লগে যাস বাজবার গানে দেখা করতে। তুই কথা কস কেন? লজ্জা করে না তোর? একদম স্টপ। পুলিশের কাছে গেলে কি হইব বুঝোস? ময়লা ঘাটলে গন্ধ বাইর হয়, খান পরিবারের বদনাম হইব। এই অটোওয়ালা, মারমু এখানে, লাশ করবো গোরস্থানে। এই লোক আমার বারাদর। জহিরউদ্দিন, আমি কিন্তু তোমারে ভালো কইরা চিনি। কোন জায়গায় আকাম কইরাইছো সত্যি কইরা কও হনো। আঙ্গুরি আমারে পালান করে ফাঁসাইছে, আমি কিচ্ছু করি নাই বাজান, আমারে বিপদে ফালাইছে। কি হইছে? কথা কইতাছ না কেন? অন মুখ দিয়ে কথা বাইরাইতাছ না? অন কি তোমার জোর কইরা কথা বাইর করতে হইব তোমার থেকে? জবা, আমার ভুল হয়ে গেছে, তুমি আমার মাফ করে দাও। এই তো আমি জানতাম। আই লুস্তা বেড়া, কি সত্য লুকাইছো তাড়াতাড়ি কও। জবা, তুমি ঠিক, আমার কেউ হালুয়া খাওয়ায় নাই, আমি পাহাড়ের ওষুধ খাইছিলাম। পাহাড়ের ওষুধ? কি এর পাহাড়ের ওষুধ? জবা, ওই কবিরাজের পাল্লায় পইরা বিশেষ শক্তিবর্ধক শালসা খাইছিলাম। ওই শালসা খাওয়ার পর চোখে মুখে আন্ধার দেখছি। আসলে ওই কবিরাজ ছিল অজ্ঞান পার্টির লোক। কবিরাজ আমারে ওই সিপার নেওয়ার জন্য টানাটানি করছে। শেষে অনেক কষ্টে এলাকার একটা অটোতে আমি ফালদা উঠছি। আর বাকি ইতিহাস তো তুমি সব জানোই। ভাই, কে কইছিল তোমার শালসা খাইতে? বুইড়া খাটাস, বুইড়া হয়ে গেছো, কখনো মনের ভিতরে শয়তানি কমে নাই তোমার? তুমি তো সব সময় আমারে বুইড়া বুইড়া করে খোটা দাও, তাই। কোন ব্যাককলের সংসার আমি করি? এই, তুমি কি জীবনে কোনোদিন মানুষ হইবা না? সুযোগ পাইলে খালি বকে। আমার বোকামিটা দেখলা, ভালোবাসাটা কি দেখলা না? তোমার সুখের কথা চিন্তা করেই তো আমি শাল সাথাইছি। চুপ বুইড়া, যত সব ঢং। তুমি থাকো তোমার ভালোবাসা লইয়া। আল্লাহ বাঁচাইছি, আজকে বড় বাঁচা বেঁচে গেছি। আব্বা, চা। দেবা, বস, তোর সাথে একটু কথা বলি। জি আব্বা। শোন, অনেক চিন্তা করে দেখলাম, আর চিন্তা ভাবনা কইরা দুইটারই রিজেক্ট করে দিলাম। কারণ শামসুদ্দিন আর মহিজুদ্দিন দুইটারই লোভ। ওদের লোভ আমার সম্পত্তির উপরে। তোরে যদি আমি ওই সংসারে পাঠাই, তোর যে কি অবস্থা হইব একমাত্র আল্লাহই জানে। জি আব্বা। আচ্ছা মা, বোকা আর বুদ্ধিমানের মধ্যে পার্থক্য কি জানোস? কি আব্বা? বোকারা একই ভুল বারবার করে, আর বুদ্ধিমানরা একই ভুল বারবার করে না। বুদ্ধিমানরা ভুল থেকে শিক্ষা নেয়, আর বোকারা ভুল থেকে শিক্ষা নেয় না, বারবার ভুল করে। আব্বা, আপনার সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত, আমার কিছু বলার নেই। তাইলে আমি আজকে দুই ভাইয়ের ফোন করে না করে দিই। আব্বা, আপনার যেটা ভালো মনে করেন ওটাই করেন। আব্বা, একটা কথা কই। অবশ্যই কবি, কি কবি কমা? শামসুদ্দিন চাচা আর মহিজুদ্দিন চাচা হয়তো একটু অন্যরকম, কিন্তু সোহাগ আর তরুণ কিন্তু এমন না। তাই? জি আব্বা, এটা আমার ব্যক্তিগত মতামত। ওনাদের সাথে কথা বলে আমার ওনাদেরকে লোভী বা খারাপ কিছু বলে মনে হয় নাই। তাইলে তোর মতামত কি? আব্বা, আমার কোনো মতামত নেই, আপনার মতই আমার মত। ও আচ্ছা, ফুবু ফোন দিছিল, কইলো কাইলাম গো বাড়িতে আইব, কিছুদিন থাকবো, থাইকা তার চিকিৎসা করবো। আরে হ্যাঁ, আমারও তো ফোন দিছিল, কিন্তু ব্যস্ততার কারণে ফোন ধরতে পারি না। পরে যদি ফোন করবো ভুলে গেছি। আচ্ছা আসুক না, কোনো সমস্যা নাই। ঠিক আছে আব্বা, সাড়ে তাহলে খেয়াল রে। আচ্ছা।
আশায় তো অলরেডি লটটাই আছে। চাষিতে ওদের আঙ্গুরের বাড়িতে আনাগোনা শুরু করছে। হ্যাঁ হৃদয়, সুপে সাপে গিয়া দেখায় তরুণ আঙ্গুরের বাড়িতে কি করে। আঙ্গুরি ফুপু বাড়িতে আছেন? বাইরে আসেন। আরে তরুণ, এই অসময়ে আমার ঘরে কি চাও? কোনো রকম ফোনিতে করার দরকার নাই। আপনার মোবাইলে আমার ছোট কাকার যে ভিডিওটা আছে সেটা এক্ষুনি ডিলিট করেন, নগদে ডিলিট করেন। ভিডিওর খবর তোমার কে কইছে? জহির ভাই? সময় নষ্ট না কইরা মোবাইলটা নিয়ে আসেন। ভিডিওটা ডিলিট না করা পর্যন্ত আমি এখান থেকে যাবো না। তরুণ, ভিডিওটা মেলা কষ্ট করে তৈরি করছি, 5 লাখ টাকা ভিডিওর দাম। টাকা দিতে পারবা? টাকা দাও, মোবাইল দিয়ে দিই। মোবাইলের দাম কত? 5 লাখ টাকা। দেখেন ফুপু, আমার ছোট কাকার ছোট্ট একটা দোকান আছে, তার জমি জিরাত কিচ্ছু নাই। তিনি এত টাকা কই পাইবো? টাকা নাই মধু খরা তো শক্তি লেগা, জরিমানা দিতে হইব। আপনি তো একটা মেয়ে, ছোট কাকার ঘরে বিয়ার উপযুক্ত একটা মাইয়া আছে, তার ভবিষ্যৎটা আপনি নষ্ট করেন না, তার সংসারটা আপনি ধ্বংস করেন না। আপনার পায়ে পড়ি, আপনার কাছে আমার রিকোয়েস্ট। হ্যালো হৃদয়, হ্যাঁ বল। হ্যালো মামা, তরুণ এসে কিন্তু গ্যাঞ্জাম করতেছে। কস কি? হ, আঙ্গুরের কাছে ফোনও চাইতেছে। আচ্ছা ঠিক আছে, ফোন রাখ। শোন, রতনরে পটাইতেছি, তোরা দুইজনে ওরে মাইরা হাত পা ভেঙে ফেলাবি। আর শোন, মাথায় বাড়ি দিস না, মইরা ডুরে গেলে কিন্তু আবার জন্মের মতো ফাইসে যাবো। আরে না মামা, মাথায় বাড়ি দেবো না। জি কাকা। কি করছি বুঝছস? জি কাকা, বুঝতে পারছি। দুইজনে মিললে পারবি না? জি কাকা, 100 100। আচ্ছা চল। এইখানে 20,000 টাকা আছে, সুন্দর একটা মোবাইল পেয়ে যাবেন। আপনার পুরান মোবাইলটা আমাকে দিয়ে দেন। এই ছামড়া, তুই কি যাবি নাকি মাইর খাবি? মোবাইল না নিয়ে তো আমি যাবো না, আপনার একটা নতুন মোবাইল কিনা দিব। আর না হয় আপনি কাকার ভিডিওটা ডিলিট করেন। তোর শেষবারের মতো করতেছি, তুই কি দেখতে যাবি নাকি লোকজন রাখবো? আপনার ফুবু ডাকছি না, আমার উপর দয়া করেন প্লিজ, আমার মোবাইলটা দেন। বাবুর ভাই, আপনি সময় মতো আইছেন, এই ছামড়ার একটা ব্যবস্থা করবেন। এই স্যামরার বিচার হইব, আর গলায় জুতার মালা পরাইয়া সারা গ্রাম গ্রহণের ব্যবস্থা করতেছি। আয় হৃদয়, রতন, আরে রশি দিয়া খুঁটির সাথে পিসমরা করে শক্ত করে বাইন্দা রাখ, বিকালে বিচার। আঙ্গুরি, বিকালে বিচার। তুমি বিচারে মজলিসের মধ্যে সাক্ষী দিবা ওই তরুণ তোমার ইজ্জতে হাত দিছে, আমি আইসা তারপর তোমার উদ্ধার করছি। ঠিক আছে মামা, ওরা বিচারে কি শাস্তি দিবেন? জুতার বাড়ি না দৌড়া মারবেন? শাস্তিটা কিন্তু আমার হাত দিয়ে দিয়ে। ওরে জালিমের দল, তোদের মনে কি আল্লাহর ভয় নাই, পরকালের ভয় নাই? এই কথা বলতে তোদের একবারও বুক কাঁপলো না? হারামজাদা, বাপ চাচা সবাই মিল্লা অতীতে বহুত অপমান অপদস্থ করছে, এইবার কিছুটা হইল তার শোধ নেব। কল্পনায় বিচারের সবাই তোর বাপ চাচার কি অপমানিত মুখটাই না দেখতে পাইতেছি। বাহ, কি চমৎকার, কি চমৎকার। বাবুর আলী, আমার ছাইড়া দে, সোহাগরে ফোন দে, আমার বাপরে ফোন দে। চুপ বেয়াদব, তোর মুখটা বেশি বেশি চলতেছে না? ওই তোর ওরে কয়েকটা খসা দে।
চেয়ারম্যান সাহেব, বিকালে একটা বিচার আছে, আপনি বিচারটা করবেন। আচ্ছা ঠিক আছে। রাখেন, আমার একটা ফোন আছে, রাখেন। আসসালামু আলাইকুম চেয়ারম্যান ভাই। ওয়ালাইকুম আসসালাম। শামসু, ময়েজের নাম্বারটা আমার কাছে নাই, তাই তোমারে ফোন করলাম। তুমি কই আছো? ওই যে ভাই, অফিস থেকে বাইরে একটু চা খাইতে যেতেছি। ভাই কোনো সমস্যা, জরুরি কিছু? তোমার ভাতিজা তরুণ কই আছে, খবর জানো? না, তা তো জানি না, খোঁজ নিতে হবে। কেন ভাই, কি হয়েছে আমার একটু কইবেন? হনো শামসু, তরুণ আঙ্গুরির বাড়িতে গিয়া গন্ডগোল করছে, বিকালে বিচার। কি কইতাছেন এসব? কি করছে তরুণ? কি করছে তা আমি জানি না, জনগণ তরুণ রে আঙ্গুরির বাইত বাইন্দা রাখছে। ভাই, তরুণ একটা উচ্চ শিক্ষিত ছেলে, ওরে দিয়ে এরকম গন্ডগোল হইব না। কি করছে তরুণ কোন তো? সেটা বিচারে প্রমাণ হইব। তোমাকে তো আবার কিছু হইলে গোষ্ঠী শুদ্ধায় লাডি সোডা লইয়া বাইরনে হেই রোগ আছে। শোনো, এই কামটা ভুলেও করতে যাইবা না। আমি এই বিষয়টারে বিচার করে সমাধান করে দেব, আর ভুলও আইন নিজের হাতে তুললা নিবা না। ঠিক আছে, তাই রাখি। 5টা বাজে বিচার, টাইম মতন আইসা পড়ো। জি, আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে। কি করিস? মহেশ, তরুণ কি করছে জানোস? আমি আইতেছি। বাড়িতে কেউ আছেন? বাড়িতে কেউ আছেন? কেডা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কে? আমি মজনু চৌকিদার। মজনু চৌকিদার? খান বাড়িতে ঘটনা কি? শোনেন, বিকাল 5টায় বিচার। চেয়ারম্যান সাহেব কইছে এই বাড়ি থেকে 2জন মুরব্বী উপস্থিত থাকতে। আমি আসি। এই খাড়া করো, আদা কথা কি কইতাছো? কি এর বিচার? কার বিচার? কিছুই তো বুঝলাম না। ময়জুদ্দিনের ছেলে তরুণের বিচার। সে আঙ্গুরির বাড়িতে যাইয়া গন্ডগোল করছে, ধরা পড়ছে। বিকালে বিচার। আসি। আসসালামু আলাইকুম। হাবিনা, তন্নি, জবা, এদিকে আয়। কি হইছে বড় ভাবি? কি হইছে? কি হইছে বড় বৌমা? আম্মা, ওকে কি হইছে? আমার চৌকিদার আইছিল। কে? তরুণ রে আটকে রাখছে, বিকালে নাকি বিচার 5টার সময়। কেন বড় ভাবি, আমার তরুণ আটকাইছে কেন? তা তো কই নাই, কইছে বিকাল 5টায় বিচার, 2জন মানুষ যাইতে কইছে। আম্মা, তুমি আব্বারে ফোন দাও। বাড়ির বেড়া মানুষগুলো সবাই বাইরে, ওন আমরা কি করি? কি করবি মানে? আমরা আছি না? যা, যত বাঁশ লাঠি আছে লয়া আমরা যাবে সবাই মিল্লা। যা চল, আমরা সবাই আঙ্গুরির বাড়ির দিকে যাই। তরুণকে না লয়া ঘরে ফিরবো না। ঠিকই কইছো বড় ভাবি, হাতে লাঠি লও। আম্মা, আমিও যাবো, আমারও একটা লাঠি দাও। তোমরা থামো, ধৈর্য ধরো। আমার ভাই কোনো অন্যায় করতে পারে না। আমার ভাই কোনো অন্যায় করতে পারে না। ওরা অন্যায় করতেছে। মাইজা বৌমা, তুমি শক্ত হও, তুমি কাইন্দো না, শক্ত হও। কই সোহাগ, ওই তন্নি, যা ঘর থেকে আমার ফোনটা লয়, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। কাইন্দো না বৌমা, শক্ত হও। এত মাইরের পরও তোর তেল কমে নাই না? খারাপ, তোর তেল কমানোর ব্যবস্থা আমি করতেছি। এইবার তোর তেল আমি চিপ প্রায় নিংড়ে দেব। বাবুর আলী, আপনি কামটা একদম ঠিক করতেছেন না। এর ফল কিন্তু ভোগ করতেই। এই একটা কথা বলবে না, মুখ দিয়ে একটা সাউন্ড বেরোবো, জিব্বা একবারে সেচে দেবো। তোরে বাইন্দা ঘষা দেওয়ার পরও তোর তেল কমতেছে না? না, দাঁড়া, তোর ব্যবস্থা আমি করতেছি। আঙ্গুরি, এদিকে আসো। কি কইবা ঠিক করছো কিছু? এমন কিছু কইবা যাতে ওই খান বাড়ির মান সম্মান ইজ্জত সব মাটির সাথে মিশা যায়। ওই খান বাড়ি পোলারে গলায় জুতার মালা পরাইয়া সারা গ্রাম ঘুরাইতে হইব। তাইলে দেখবা খান বাড়ির মাথা গরম গ্যাঞ্জামে গুলা একটু যদি ঠান্ডা হয়।
কি কুমু আপনি শিখাই দেন। কি কইবে এটাকে আমার শিখাইতে দেবো? শোনো, তুমি কইবা তরুণ তোমার ইজ্জত নষ্ট করতে চাইছে, তোমার উপরে হামলা করার সময় আমরা আইসা তোমার উদ্ধার করছি। বাবর ভাই আমার মাফ করবেন। তরুণ সোহাগ আমার ফুবু কয়া ডাকে, ওলা দুইটা ভালা, আমি এসব কইতে পারব না। যদি অন্য কিছু থাকে তাহলে কোন। আঙ্গুরি, এই কথা কইলে খানবাড়ির পোলা মাইরে মাইরেও খাইব, আবার জুতার মালা গলায় বইরা সারা গ্রাম ঘুরব। তাতে কি হইবে জানো? খানবাড়ির মান সম্মান চাইব, চিরতরে গ্রামও ছাড়ব, আর খানবাড়ি দুর্বল হইয়া যাইব। এত বড় মিথ্যা কথা আমি কইতে পারব না, আমার মাফ করে দেন। আঙ্গুরি, তুমি ভুলে গেছো না? শোনো, তোমার একটা বিশেষ উদ্দেশ্যে আমি গ্রামে নিয়ে আসছি। তোমার পিছনে অনেক টাকা পয়সাও খরচ করছি, আর এখন এইটা পারুম না ওইটা পারুম না এই কথা বললে তো চলবো না। অন্য যা খুশি কন তা করতে রাজি আছি, কিন্তু এই ভালো পোলাটার শরীরটা আমি কোনো কলঙ্ক দিতে পারব না, আমার মাফ করবে। কাকা কিছু শুনছেন? হ্যাঁ শুনছি তো, মাইজা ভাই আর বড় ভাই ফোন দিছিল। এই আপনার কারণে তরুণ এখন বিপদে পড়ে আছে। ওটাকে বারবার না করছিলাম, বড় ভাইয়ের কথা তো শুনে নাই। এখন এত বড় একটা ঝামেলা হাইনাদার করাইছে, আর আপনি নিশ্চিন্তে দোকানে বসে আছেন, দোকানদারি করতেছেন। দোকানে কেন বসে আছি তুই জানোস? মাইজা ভাই আর বড় ভাই কইছে কোনো গেঞ্জামে না যাইতে, আর বিকালে বিচার আছে, বিচারে যায় সব শোনা যাবে। এত সময় হাত গুটায় বসে থাকতে পারব না, সম্ভব না। কে জানে এখন কি অবস্থার মধ্যে আছে, আর ফোনটা পর্যন্ত বন্ধ। পয়সা আছে না মইরা গেছে কিচ্ছু জানি না। আপনি যাইবেন আমার লগে? কই কই আবার? আঙ্গুরির বাড়িতে। পরে যে করে হোক আমি নিয়ে আসবো। কিন্তু বড় ভাই যে আমার যাইতে মানা করছে, চেয়ারম্যান কইছে তরুণ ভালো আছে। চেয়ারম্যান আর বাবর তো একই ক্ষেতের মূলা, অগ কোনো কথায় বিশ্বাস করন যাব না। সোহাগ ভাই, তোমার লগে কেউ যাক আর না যাক আমি যাবো, তুমি নিবা আমারে? চলো আই খারাপ আমিও যাবো, দোকানটা বন্ধ করতে দে। এই তুই দোকানে ছাড়তে ফেলা যা। পালাইতেছে। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আরে বাইন্দা রাখছো? চেয়ারম্যান ভাই, এই শয়তানরে বাইন্দা না রাখলে বিপদ হইতে পারে, আরে পালাই যাইতে পারে। তাছাড়া ও যে শয়তানের শয়তান, দেখা মারামারি করতে পারে, এই জন্য বাইন্দা রাখছি। কিছু খাইতে দিছ? খাইতে এখন মতো দেই নাই, দিমু কি দিমু না এই চিন্তায় আছি আর কি। তোমরা কি মানুষ? এতক্ষণ একটা মানুষ না খায়া থাকতে পারে? ওই আঙ্গুরি, তুই কিছু বাট্টাত রান্ধস নাই, ওরে খাইতে দে। এই গ্যাঞ্জামের মধ্যে কেমনে রান্ধি, মন দিল ভালো না। চেয়ারম্যান কাকা, আমার ছাইড়া দিতে কন, আমার আটকে রাখতে পারবেন না। বাড়িতে যদি খবর যাই, ওরা পঙ্গপালের মতো ছুটে আসবো। তোর বাড়িতে জানানো হয়েছে তোর বাপসা ছাড়া বিকালে বিচারে আইতে আছে, একটু শান্ত হয়ে থাক। আঙ্গুরি, ঘরে কিছু বিস্কুট থাকলে ওরে খাইতে দে। আপনি মিথ্যা বলতেছেন, আপনার কথা আমি বিশ্বাস করি না। আসসালামু আলাইকুম চেয়ারম্যান কাকা। ওয়ালাইকুম আসসালাম। আমরা কোনো গ্যাঞ্জাম করতে আসি নাই, তরুণদের সাইরা দেন, আমরা নিয়ে চলে যাবো। আমরা কোনো কেওয়াজ কোনো গঞ্জাম করুম না, খালি তরুণরে ছেড়ে দেন। ওই কথা সাবধানে কইস, কার সামনে দাঁড়িয়ে কথা কইতেছ সুস আছে? চোখ নামা। এই চেয়ারম্যানের সামসা, একবারে গলাটা সাইপটা মেরে হালাম। এই জায়গায় দুজন ভদ্রলোক কথা কইতেছে না, কোনো সামসা টামসা প্রবেশ নিষেধ। এই বেয়াদব, মুখে লাগাম দিয়ে কথা কর, নাহলে তোর অবস্থাও কিন্তু তরুণের মতন হইব। এই বাবর আলী, আমার ভাইরে অন্যায় ভাবে আটকায় রাখছে, ওরে সাইরা দেন, তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু হিসাব দিতে হইব। দেখছেন দেখছেন চেয়ারম্যান সাহেব, আপনার সামনে কেমনে কথা বলে, কত বড় বেয়াদব। সোহাগ, বিষয়টা গ্রাম পর্যায়ে চলে আসছে, বেশি গ্যাঞ্জাম করলে তরুণরে কিন্তু পুলিশের হাতে দিতে বাধ্য হমু। যদি সহযোগিতা করো সবার জন্য ভালো। বিকাল 5টায় বিচার, 2 ঘন্টা অপেক্ষা করো। তরুণ, তুই অনেক বড় ভুল করছস। যাই হোক, এখন এগুলো নিয়ে চিন্তা করিস না, আব্বার মেজো কাকা রাইতে দে।
এখন পুলিশের ঝামেলায় পড়লে তোর ক্যারিয়ারটা ধ্বংস হয়ে যাইব। একটু ধৈর্য ধর। বুঝতে পারছি, আমি তোর কথা শুনি নাই, তুই আমার মাফ করে দিস ভাই। কাকা চলেন। আম্মা কাইন্দো না। সব মিথ্যা ষড়যন্ত্র, অপবাদ। আমার পোলায় কোনো অন্যায় করতে পারে না। কত কষ্ট করে পোলারে মাস্টার্স পাস করাইছি, একদিনও পোলার নামে বাড়িতে একটা বিচার আহে নাই। সব ওই বাবর আর আঙ্গুরির ষড়যন্ত্র। আল্লাহ। আম্মা কাইন্দো না, ভাল লাগে। কাকি একটু ধৈর্য ধরেন, কাকারা বাড়িতে এলে সব ঠিক হয়ে যাবে। সাবিনা, সকাল থেকে কান্তাছ, তুই তো অসুখে পড়ে যাবি গা। কয়টা মুখে দে, কিছুই খাস নাই তুই। তুই খাস না দেখা তোর মায়েরাও না খেয়ে রইছে। আম্মা এত টেনশন করো না, সোহাগ ভাই আছে তো, দেখবে তরুণ ভাইয়ের কিচ্ছু হইব না। ভাবি তোমার লেগে ভাত লইছি, কটা ভাত মুখে দাও। কানলে কি সমাধান হইব কও? জবা, আমার গলা দিয়ে ভাত নামবো না। আমার পোলায় মনে হয় না খেয়ে রয়েছে। তরুণ বাড়িতে না ফিরে পর্যন্ত আমার গলা দিয়ে ভাত নামবো না। তুই কি পাগল হয়ে গেছ? হ্যাঁ, তোরে না কইলাম তোর বড় ভাইজানের লগে ফোনে কথা হইছে। মাইজা মিয়া তোর বড় ভাই আইতাছে, হেরা আইলে সব সমস্যার সমাধান হয়ে যাব। আঙ্গুরি কে? ওইভাবে চিনি না, নাম শুনছি, তবে যতটুকু শুনছি মহিলার ক্যারেক্টার সুবিধার না। তাহলে তরুণ ওই বাড়িতে কেন গেছে? জানি না কেন গেছে, তবে আমি এইটা শিওর তরুণ ভাই নিজের ইচ্ছায় যায় নাই, তরুণ ভাইরে জোর করে নিয়ে গেছে। সবকিছু ষড়যন্ত্র। তরুণ ভাই তো ফোনও ধরতেছে না। ধরবো কেমনে? নিশ্চয়ই ফোন ওই জালিম গো হাতে। সাবিনা, আর কান্দিস না তো। ওই তুই তো অসুস্থ হয়ে যাবি। সাবিনা, খাও। কেমনে খাও ফুপু? আমার হাত তো বান্ধা। আচ্ছা, আমি তো কোনো দোষ করি নাই, তাহলে আমার কেন শাস্তি পাইতে হইব? আপনি আল্লাহর কাছে শেষ বিচারে কি জবাব দিবেন? আর আমার বয়সই বা কত? আমার ছাইড়া দেন ফুপু, আমার ছাইড়া দেন। দেখো আমি খুব অসহায়। আপনি ইচ্ছা করলে আমরা বাঁচাইতে পারবেন। বাবর আলী, চেয়ারম্যান সবাই একজোট হইয়া ষড়যন্ত্র করতেছে। আর এই মিথ্যা অপবাদে আমার ফাঁসাইলে, আমি শাস্তি পাইলে মরণ ছাড়া আমার কোনো উপায় থাকবো না। এই যে আঙ্গুরি ম্যাডাম, সরল লোকে কি কথা কন? খাওন দিয়া আপনি সাইড হন। ফুপু, আমার জীবন আপনার হাতে, আমার উপর দয়া করেন। আমার সাইড হাতে আপনি যান। কি মনে খাওয়ান খাইবা? হ্যাঁ, তোমার খাওয়ানোর দরকার নেই, আমরাই খাই। হ্যাঁ, লতা, সোহাগ তুমি এখানে? আবার কিন্তু বাড়িতে আছে, যাও এখান থেকে চলে যাও। চিন্তা করো না, প্রেম করতে আসি নাই, একটা বিশেষ দরকারে কথা কইতাইছি। কি দরকার আইছো তাড়াতাড়ি কও। জানি তোমারে বলে কোনো লাভ হইব না, কিন্তু তোমার বাপ একটার পর একটা ষড়যন্ত্র আমার পরিবারের সাথে করতেছে, এটার জন্য কিন্তু তার ভুক্ত হইব। কি আব্বা ষড়যন্ত্র করতেছে? সোহাগ তোমার কাছে কোনো প্রমাণ আছে? দেখো, প্রমাণ ছাড়া কারণ নামে মিথ্যা অপবাদ দেওয়া ঠিক না। আর আব্বা কেন এমন করবো? তোমার বাপ আঙ্গুরির সাথে হাত মিলাইয়া তার বাড়িতে তরুণ আটকে রাখছে। কি কি কয় সব? তোমার কাছে কোনো প্রমাণ আছে যে আব্বা এই কাজ করছে? মাত্রই আঙ্গুরের বাড়ি থেকে আইলাম, ওইখানে তোমার বাপ, হৃদয়, রতন, চেয়ারম্যান, তার চেলাপেলা যত যা আছে সবাই ওই জায়গায়। তার তরুণ রে মিথ্যা অপবাদ দিয়া সে জায়গায় বাইধা রাখছে। দেখো সোহাগ,
আব্বা ওই জায়গায় আছে দেখা যায় আব্বাই চলিত, এটা কিন্তু কোনো কথা না। আগে যাচাই বাছাই করো, তারপরে কইতে আয়ো। আর তোমার ফালতু কথা শেষ হলে তুমি এখন যাইতে পারো। দাঁড়াও, আরেকটা কথা, তোমার বাপের খালাতো ভাই মনসুর সাহেব ঢাকায় চাকরি করে না? হ, এই কথাটা তুমি আমার আগেও একবার জিজ্ঞেসিলা, কে লেখা কও তো? ওনাদের কোম্পানিতে একটা ইন্টারভিউ দিছিলাম, অ্যাপয়েন্টমেন্ট লেটারও পাইছিলাম। ভাবছিলাম চাকরিতে জয়েন করে তোমাকে বাড়িতে বিয়ার প্রস্তাবটা পাঠাবো, কিন্তু এই অ্যাপয়েন্টমেন্ট লেটারটাও ছিল ভুয়া। হোয়াট? অ্যাপয়েন্টমেন্ট লেটার ভুয়া দিয়া থাকো লাভ কি? মিস্টার মনসুর এই সব কিছু তোমার বাপের পরামর্শে করছে। আমার আব্বার এদিকে কি লাভ ক্ষতি আছে? আব্বা এগুলা করবো? তোমার আব্বার লাভ? তোমার আব্বার লাভ হইতেছে আমারে কষ্ট দেওয়া, আমার পরিবারের কষ্ট দেওয়া, আমার স্বপ্নটারে ভাঙ্গা আমারে মানসিকভাবে পাগল করে দেওয়া। না না শখ, আমি এগুলো মানতে পারতাছি না। তোমার যদি আর কোনো কথা না থাকে তুমি এখন চাইতে পারো। তুমি তোমার বাপের কাছে চাইলে জিগাইতে পারো, চাইলে মনসুর সাহেবরে ফোন দেও তুমি জিগাইতে পারো। তোমার বাপ যদি খালি তরুণের সাথে কোনো উল্টাপাল্টা করে, তাহলে এই দুনিয়ার মাঝখানে তারে আমি জাহান্নাম দেখাই দিব। আরে এই তো তোমার মাইয়া আইসা গেছে। আরে কই গেছিলি মা? যা ঘরে যা, তোর মা তোর লেগে টেনশন করতেছে। এই না কই হঠাৎ করে কই গেছিলি? দিনকাল ভালো না, বাইরে কম যাবি। শোনো, আমি একটা বিচারে যাইতেছি, আমার আসতে দেরি হবে। আর সন্ধ্যার পর ছাড়া আগে কখনো ফোন টোন দিও না। আচ্ছা ঠিক আছে। আব্বা একটু দাঁড়ান, আপনার লগে আমার কিছু কথা আছে। ও 5টা বাজে 20 মিনিট বাকি, এখন সময় নেই। রাতে আইসা খেতে খেতে সব কথা শোনো। আব্বা একটু দাঁড়ান প্লিজ। কি কবি ক? আপনি কি তরুণ ভাইয়ের বিচার করতে যেতেছেন আঙ্গুরের বাড়িতে? বুঝলাম না, তোর এইসব তথ্য কি দেয়? ওই ময়েজের মাইয়া তোর নি না? তোর যেন আর কোনো সময় ওর সাথে মিশতে না দেখি। আব্বা, তরুণ ভাইরে কেন ফাঁসাইছেন? সে একজন উচ্চশিক্ষিত ভালো মানুষ, তার বিরুদ্ধে কেন মিথ্যা অপবাদ দিলেন? তারে ছাইড়া দেন আব্বা। আরে আমি কেন তরুণরে ফাঁসাইতে যাবো? তরুণ তো নিজের কারণে নিজে ফাঁসা গেছে। তারে অন্যায়ভাবে ফাঁসানো হয়েছে, আপনি অন্যায় প্রতিকার করেন, তারে মুক্ত করেন। চুপ, একদম চুপ। আমার রাজনীতির ব্যাপারে পরিবারে কারো কোনো পরামর্শ আমার দরকার নাই। আব্বা, আমার কথা কিন্তু এখনো শেষ হয়নি। মনসুর আঙ্কেলরে দিয়া সোহাগরে চাকরি দিবেন এই কথা কয়ে আরো হয়রানি করালেন কেন? উদাউদি কি লেগে নিজের পাপের বোঝা বাড়াইতেছেন কেন? আব্বা, কেন এমন শুরু করছেন আপনি? বিচার আইসি চেয়ারম্যান ভাই, বিয়া খাইতে আই নাই যে দল বল বেশি আইলে আপনাকে খাওয়ানে কম পড়বো। তুমি তোমার পোলারে বিয়া করায় দাও, সংসারের দায়িত্ব যখন ঘাড়ে পড়বো তখন দেখবে এমনি সোজা হয়ে গেছে। বৃষ্টির মতো টাকা ছড়ানো, বৃষ্টির মতো টাকা, এটা নিয়ে আপনি একদম টেনশন করেন না। জীবনে প্রেম করছোস? প্রেম? না না, সিসি কি কইতাছ এইসব? তাহলে কেমনে বুঝবি ভালোবাসা কারে কয়? মনে মনে মন কলাকে খায়, এটা সবাই জানে। হ্যাঁ, সময় আসুক দেখা যাবে।